প্রত্যেকটা গৃহিণী রান্নাঘরকে বড্ড বেশি ভালোবাসে। সেই রকমই আমিও রান্নাঘরকে খুব ভালোবেসে ফেলেছি। আর রান্নাঘরে এসে আজকে সকালটা শুরু করেছি রান্নাঘর থেকে, আর তোমাদের মাঝেও চলে এসেছি রান্নাঘর থেকেই। আর রান্নাঘরে আজকে আমি রান্নাঘরে কাজ শুরু করেছি, আবার রান্নাঘর থেকে শেষ করব। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি, আর ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটা প্রথমে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ফুল ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি আজকে খুব সকালেই উঠেছি, কারণ সকালেই উঠি, তারপরে কিন্তু আজকে আমি খুব দেরি করে কাজে লেগেছি। আজকে বেডরুমের কোনো কিছুই দেখাবো না তোমাদের সামনে। আজকে রান্নাঘরটায় আমি কি কাজ করছি, রান্না বান্না আর এই সব কিছুই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি প্রথমে রান্নাঘরটাকে ঝাঁটা দিয়ে নিলাম, কারণ আশিবাসি কাজ সব কিছুই তো, বাসন কাজ, মাজা ধোয়া এসব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে আমি তো কাপড় কাচলাম। সেই কাপড়গুলো কয়েকটাই ছিল, বেশি ছিল না, কারণ এখন তো ঠান্ডা কমে গেছে, বেশি কাপড় থাকে না। ওই মেয়ে তো ছোটো, ওই মেয়ের কিছু কাপড় থেকে থাকে, এগুলোকে আমি সকালবেলার দিকেই কাচা ধোয়া করে নিই, যাতে এক রোদেই আমার কাপড়গুলো শুকিয়ে যায়। এখন তো ভালো রোদ দেয়, সূর্য মামা ভালো ঝলমলে রোদ দিচ্ছে, খুব সকালেই রোদ উঠে গিয়েছিল। তো আমার রান্নাঘরের গেটটা খুললেই রোদ দেখতে পাওয়া যায়, একদম ঝলমলে রোদ। তো রান্নাঘরটা তো দেখতে পেলে ঝাড় দেওয়ার সময় যে কত রোদ এসে ঝলমল করছে। তো আমি কাপড় কাচা ধোয়া করে মেলে দিয়ে দিলাম। তারপরে এখন আমি 10টা বাজে, আজকে হচ্ছে মঙ্গলবারের দিন। তো মঙ্গলবারের ভিডিও এটা, তো আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখন আমি 10টা বাজে, এই 10টার সময় আমি এখন কাটাকুটি শুরু করে দিয়েছি, কারণ রান্না করে নেব। তো আমার সকালে তো রান্না ছিল না, ওই ছেলে মেয়ের ব্রেকফাস্ট ওদের তো হয়ে গেছে। তো আজকে আমি সিম্পল রান্না বান্না করব। আজকে হবে ডাল, আলুর ভাজি আর পাঁপড় ভাজি, আর এই সব কিছু, আর কিছু না। তো আছে কালকে হাট থেকে বাজার করে নিয়ে আসবে, তখন হবে অন্যরকম। কিন্তু আজকে হবে সিম্পল, নিরামিষ। যাই হোক, এই সব কিছু আজকে রান্না বান্না। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন আমি আলুটাকে কুচি করে নিচ্ছি। গাজর কুচি করা হয়ে গেল, পেঁয়াজ কাটাও হলো, এখন আলুটাকেও কুচি করে নিলাম। তারপরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম, তেলটাকে খুব হিট করে গরম করে নিলাম, যাতে আলুটা তলা পাকিয়ে না যায় বা লেগে না যায়। সেই জন্য আমি ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে আবার জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে রসুন কুচি, আদা কুচি সামান্য দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব। তারপরে তখন আলু আর গাজরটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়েছি, তারপরে তখন আমি দিয়ে দেব। এই তো আমার আলু আর গাজরটা পানি ঝরে গিয়েছে, এখনও পানি ঝরছিল, কিন্তু আমি এখন রান্না তো বসিয়ে দিয়েছি, দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দেব। তো আলু ভাজিটা খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে, একটু এত সরু সরুভাবে কুচি করা হয়েছিল, কিন্তু ভেঙে যায়নি, কারণ ওই কড়াই যদি
খুব গরম করে দেওয়া যায়, তাহলে মানে তেল খুব গরম হিট করে দেওয়া যায়, তাহলে ভাঙবে না। তো আমার আলু ভাজিটা একদম সুন্দর হয়েছিল, ঝরঝরে, ভাঙেনি, মানে ভেঙে যায়নি, একদম সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল। তো আর খেতে দারুণ হয়েছিল। তো এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ, আবার শুকনো মানে মশলা গুঁড়ো, মানে শুকনো লঙ্কার, তো আমি লঙ্কাও দিয়েছি, এর ফাঁকে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো ওটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি সামান্য, একদম কম দিয়েছি, যাতে মানে কালারটা সুন্দর থাকে। বেশি করে দিলে কিন্তু কালারটা ভালো থাকে না। আমি কাঁচা লঙ্কায় মানে আলু ভাজি করলে বেশি কালারটা সুন্দর আসে। তো আমি দেখতে পেলে মানে আলু ভাজির লুকটা এত সুন্দর হয়েছিল। তো এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, এর ফাঁকে আমি পাঁপড়গুলো ভেজে নেব। একদিকে ডাল সিদ্ধ হবে আর আরেকটা কড়াই আমি পাঁপড় ভেজে নেব। তারপরে আছে মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করব। গোসল করার আগে তো আরও অনেক কাজ আছে, সেই কাজগুলোও করে নেব, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এখন আমি পরে ভয়েস দিচ্ছি, তাই এভাবে বললাম। তো এখন আমি মানে অনেক কাজ করে টোরে মানে গোসল করে নেব। তো মেয়েকে আগে গোসল করিয়ে দেব, আর ছেলে গোসল নিজেই থেকেই করে নিয়েছে। মানে ছেলের গোসল করা হয়ে গেল আমার রান্না বান্না করতে, কারণ আজকে ডাল রান্না করেছি। ছেলে তো ভীষণ খুশি, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা দিয়ে ভাত খাবে। একদম ছেলের কি মানে আনন্দই না হচ্ছে। ছেলের মানে আলু ভাজাটা করার জন্য ছেলেই বলেছিল, মানে ছেলের খুব ভালো লাগে খেতে, তাই ছেলে বলেছিল। তো ছেলের কথাটাই মানে হলো, আর ছেলের কথাই হলো। আর মানে বাজার ছিল না, কারণ সাপ্তাহিক বাজার, তো বাজার ফুরিয়ে এসেছে, তো এই সব কিছুই ছিল। আর সেটাই মাথার মধ্যে এলো যে ছেলেও বলেছে আলু ভাজা খাবে, আর সবজিও তো নেই। তো তার জন্য বললাম ভালোই হলো, ছেলে কথাটা বলে ভুল করেনি, একদম পারফেক্ট বলেছে। তো এখন আমি একদিকে পাঁপড়গুলো ভেজে নিলাম, আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল বসিয়েছিলাম। তো ওখানে আজকে মুগ ডালটা রান্না করছি। মানে মুগ ডালটা মসুর ডাল থেকে একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে, তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন আমি 2 রকম পাঁপড় ভেজে নিচ্ছি। তো এই পাঁপড়গুলো কয়েকদিন হয়ে গেল আনা, তো সেরকমভাবে ভাজা হয় না, মানে আমার কি মনেই থাকে না এই পাঁপড়গুলো বলে। ছোটোগুলো ভেজে নিই, কিন্তু এই পাঁপড়টা বলে মনেই থাকে না। তো আজকে আবার মনে করে আমি ভেজে নিলাম, যে এটা আমার হাজবেন্ড কিন্তু ভালো খায়। তো এগুলো থাকে মাঝে মধ্যে। তো এর ফাঁকে একদিন ভাজা হয়েছিল, তো এগুলো ভিডিও করা হয়নি। তো আজকে মানে আমি ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা মানে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। তো আমার পাঁপড় ভাজা এখন হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। এখন আমি মানে ডালটাকে ফোড়ন করে নেব। তো আমি এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এখন ডালটাকে ফোড়ন করে নেব। তো আজকে এইভাবে সিম্পলভাবে রান্না বান্না করেছি, কিন্তু আজকে ভাত খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, কারণ মানে ভালোই লাগছিল খেতে। মাছ মাংস থেকে ভীষণ ভালো লেগেছিল। এইভাবে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করলে, মাছ মাংস তো মানে খাওয়াই হয় বেশিরভাগ দিনগুলোই, তো এভাবে এক দিন মাঝে মধ্যে খেলে মানে খারাপ লাগে না। তারপরে আমার রান্না বান্না আবার যা বাসনপত্র বেরিয়েছিল সব মাজা ধোয়া করে নিয়ে এখন আমি চুলাটা লেপে দিলাম।
তো এখনকার মতন আমার এই চুলা লেপার পর কাজ শেষ। তো আমি গোসল টোসল করে নেব, মেয়েকে গোসল করাবো। আর মানে এখন থেকে আমি আজকে থেকে আবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। একদিন অন্তর দিচ্ছিলাম, এখন ডেলি দেওয়ার চেষ্টা করব। তো বলি ভিডিওর শেষে যে আমার ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।